ভালো নাই কুয়েত প্রবাসী। আজকে 30 জুন এবং আজকেই সাধারণ খামার শেষ সময়, যদিও এর আগে 17 জুন পর্যন্ত কুয়েতে সাধারণ খামার শেষ মেয়াদ ছিল, তারপরে আরো 13 দিন বাড়িয়ে 30 তারিখ পর্যন্ত করেছে এবং আজকেই শেষ। এবং আগামী কালকে থেকে কঠিন থেকে কঠিনতম চেক হবে বলে শোনা যাচ্ছে। নানান নিউজ আমরা দেখলাম এবং শুনলাম। আসলে কুয়েত প্রবাসীদের জন্য এটা একটা খুবই দুঃসংবাদ। তবে হ্যাঁ, কুয়েতে সবার জন্য দুঃসংবাদ নয়। যাহারা অবৈধ এবং যারা 20 নম্বর আকামাদারি, তাদের জন্য সবথেকে বড় সমস্যা। যারা কোম্পানিতে আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কোম্পানি ব্যতীত অন্যত্র কোথাও যদি কাজে পেয়ে যায়, সেক্ষেত্রে সফর দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যারা অবৈধ আছেন তাদেরকে যদি অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট করে হয়তো 2-1 দিন জেল খাটিয়ে 10 আঙ্গুলে ফিঙ্গার এবং চোখের রেটিনা রেখে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে, এমনটাই শোনা যাচ্ছে নানান খবর থেকে। এবং যাহারা 20 নাম্বার আকামাদারি আছেন, তাদেরকে যদি কুয়েতের বাসা ছাড়া অন্য কোথাও পেয়ে যায় কাজে, সেক্ষেত্রেও তাদেরকে সব সফর দেওয়ার সম্ভাবনা বেশি। তো আজকে ভালো নাই কুয়েত প্রবাসী। কুয়েতে বেশিরভাগই খাদেম ভিসা এবং আকুত হুকুমা ভিসা। তো আপনাদের সকলের কাছে আমি সহ আমরা দোয়া কামনা করি। প্রবাসীদের টাকা দেশের প্রায় অর্ধেক চলে। সো আমরা যদি ভালো না থাকি, তো আমরা ভালো যদি না থাকি, বাংলাদেশও ভালো থাকবে না। তো সেজন্য সবার কাছ থেকে আমরা দোয়া প্রত্যাশী যেন এই চেকিং অভিযান আমাদের মাঝে বেশি একটা সমস্যার কারণ না হয়ে থাকে। সেজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।